ভীষণ ভালো লাগে সেই মুহূর্তগুলো। যখন আমি কেঁদে, কেঁদে আমার রবের কাছে সবকিছু সুপারিশ করি। তখন মনে হয় রব আমাকে বলছেন, "বান্দা মাথা উঠাও। আমি সব জানি এবং সবকিছু দেখছি। নিশ্চয়ই তুমি পাবে, যার জন্য তুমি ধৈর্য ধারণ করছো।" আমিন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আর আমি গতকালকে ভিডিওতে দেখেছিলাম যে আমি টক সবজি নিয়ে এসেছি, সরি টক শাক নিয়ে এসেছি। সেই শাকগুলো আজকে আমি রান্না করব। যদিও আমার প্রিয় আপুরা আমাকে সুন্দর, সুন্দর কমেন্টস করেছে যে এই শাকটা কিভাবে রান্না করতে হয়। তো আমি আসলে ওইরকম করে করব না। কারণ আমি আজকে যেহেতু মাছ রান্না করছি না, তাই আমি এই টক শাকগুলো আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করছি। তো এখানে আমি অল্প মসলা দিয়ে ১ম এ এটা সেদ্ধ করে নিচ্ছি। তবে আমি যেরকম করতে চেয়েছিলাম ঠিক হয়তো সেরকম করতে পারব না। কারণ আমার সেটাতে সরিষার তেল লাগতো। আজকে আমার ঘরে একটুও সরিষার তেল নেই। তো যাই হোক তারপরেও শাকটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আর ফুলকপি একদম চিকন, চিকন করে কেটে নিয়েছি। আর কাঁচামরিচ এখানে আমি এগুলো পাকোড়া করব, ফুলকপির পাকোড়া। আমার প্রিয় আপু ভাইয়েরা নিশ্চয়ই ভাবছে যে আমি কেন দুপুরবেলা এই ফুলকপির পাকোড়াগুলো করছি। হ্যাঁ, আসলেই আমি দুপুরবেলায় ফুলকপির পাকোড়াগুলো করব। তো আমি সবকিছু আ দিয়ে একদম মাখিয়ে রেডি করে রেখে দিচ্ছি। বাকি রান্নাগুলো শেষ করব। করে সব শেষে এই পাকোড়াটা আমি করব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ব্রয়লার মুরগির মাংস রান্না করে নিয়েছি। যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ছোট্ট ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। কারণ অনেক, অনেক, অনেক কষ্ট পরিশ্রম করে এই ভিডিওগুলো আমাদেরকে আপলোড দিতে হয়। আর আপনাদের ভালোবাসা আল্লাহর রহম হলেই হয়তো এখানে আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ। আর সেই আশায়, সেই অপেক্ষায় প্রত্যেকটা দিন শত ব্যস্ততার মাঝেও, অনেক কষ্টের মাঝেও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি এখন সেই টক শাকগুলো তেলে দিয়ে দিলাম। আমি কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি। আর দিয়েছি শুকনা মরিচ। আর গুঁড়া করে রেখেছি পাঁচ মসলা আর জিরা সেগুলোই একটু ছিটিয়ে দিলাম। আমি কিন্তু এটা আচারের মতো করে, করে রেখে দিচ্ছি। সরিষার তেল নিলে আমি এখানে সরিষার তেল বেশি করে দিয়ে কোনো একটা কৌটাতে ভরে আমি নরমাল ফ্রিজে রেখে দিব আচারের মতো করে। কারণ আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, খাওয়ার সময় আমি বুঝেছি যে এটা ভীষণ টক আর এটা আচারের মতো করে আসলে খেতে হবে। যেহেতু আমি আচারের মতো করেই করে রাখলাম। তো এখন আমি পাকোড়াটা করে নিব। আর এই পাকোড়াটা সবশেষে করার কারণ যে এই পাকোড়াটা আজকে আমরা দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো। আর ভাতের সঙ্গে পাকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা বাজার থেকে মাঝে, মাঝে পেঁয়াজি নিয়ে আসলে মানে নিয়ে আসলে না ভাতের সঙ্গে খাওয়ার জন্যই আসলে মাঝে, মাঝে আমরা পেঁয়াজি কিনে নিয়ে আসি। জুবাইরের আব্বু আর আমি আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। তো তাই ভাবলাম যে গতকালকে সবজি, ডাল এগুলো তো আছেই। আজকে খুব বেশি কিছু আর রান্না করব না। আ এই পাকোড়াটা করে নিব, গরম, গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। তো এখানে পাকোড়াগুলো হতে থাক। আর আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে কিছু বলি। জীবনে অনেক কষ্ট করেছি, এখনো করছি। জানি না এই কষ্টের অবসানটা কখন কিভাবে শেষ হবে আল্লাহ ভালো জানে। তবে মানুষ তো মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে, অনেক রকমের কথা আসে। তো তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাই সে ভুল ভ্রান্তিগুলোর জন্য। আর বারবার বলি যে, "আল্লাহ তুমি আমাকে সফল করো। আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই। তুমি আমার এই স্বপ্নগুলো, এই আশাগুলো পূরণ করো।" আর আমার এই প্রিয় আপু ভাইয়েরা যদি আমাকে পূর্ণদমে সাপোর্ট করে, তাহলেই হয়তো আমার এই স্বপ্নগুলো, এই আশাগুলো আ পূরণ করা সম্ভব হবে। কারণ এটা আসলে স্বপ্ন আশা বললে ভুল হবে। মানে আমি বাস্তবে যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতি থেকেই আমি আসলে বলছি। তো যাই হোক, আমি এখন রান্নাবান্না শেষ করে নিয়েছি। খেতে বসে গেছি জুবাইর আর আমি। তো একটু টক গুলো নিয়ে আগে টেস্ট করছি যে কেমন লাগে। টক আর পাকোড়াগুলো। যেহেতু পাকোড়া খেতে আমার ভালো লাগে। আর আমি ঝোল, ডাল এগুলো খুব একটা বেশি পছন্দ করি না। শুকনা, শুকনা খেতেই ভালোবাসি। তাতে একটু টেস্ট করে দেখছি। না আলহামদুলিল্লাহ টক হলেও খেতে মোটামুটি ভালো লাগছে। এটা তো আর ঐরকমভাবে সবজির মতো করে খাওয়া যাবে না এমনি, এমনি। কোনো কিছুর সঙ্গে খেতে হবে। তো যাই হোক, খাওয়া-দাওয়া এখন আমার শেষ হয়ে যাবে। আজকের ব্লগ ভিডিওটা খুবই বড় না, ছোট। দয়া করে সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, অ্যা কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না আর ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার আর
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।